কোরআনুল কারীম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে বলার, আপনাদেরকে বুঝবার তৌফিক দান করুক। একটু সকলেই জবান খুলে বলুন আমিন। আল্লাহ কোরআনুল কারীমে সূরা আম্বিয়ায় বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমাদের প্রিয় নবীজিকে লক্ষ্য করে আল্লাহ বলেন যে, ও beloved prophet, I did not send you, but I have sent you as a mercy for the entire world, entire my creation. আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি আপনাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি আমার সৃষ্টি জগতের সীমানা যতটুকুনের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকুনের জন্য আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সকলেই মুহাব্বতে প্রাণ খুলে একবার জোরে বলেন তো সুবহানাল্লাহ। এইবার আপনারা যদি কথা না বলেন তাহলে কিন্তু কথা বলতে মজা লাগবে না। আপনারা যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরে সোরে বলেন তাহলে কথা বলতে মজা লাগবে। এই যে আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে পাঠাই নাই, তবে পাঠিয়েছি সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত করে। আমরা সূরা ফাতিহায় পড়ি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত প্রেইজ ফর আল্লাহ, হু ইজ ক্রিয়েটর অফ অল ওভার দ্য ওয়ার্ল্ড, হু ইজ ক্রিয়েটর অল ক্রিয়েশনস। আল্লাহ বলেন সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, ওই রবের জন্য, যিনি সমস্ত জগৎ সমূহের মালিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ যতগুলো জগৎ সৃষ্টি করেছেন, সমস্ত জগতের রব হলেন আল্লাহ, আর সমস্ত জগতের রহমত হলেন আমাদের আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আমি এবার আপনাদেরকে আল্লাহর ক্রিয়েশনের দিকে নিয়ে যাই। আল্লাহ সৃষ্টি জগৎ কতটুকুন সৃষ্টি করেছেন আমরা একটু সফর করে আসি, ঘুরে আসি। কতটুকুন আল্লাহর জগৎ সমূহ। আমরা তো প্রিয় নবীজিকে, আমাদের কেউ কেউ প্রিয় নবীজিকে বিশ্ব নবী বলেন। অর্থাৎ আমাদের নবীজি এই যে বিশ্ব জগৎ, এই কয়েকটা দুনিয়া নিয়ে, কয়েকটা দেশ নিয়ে, সূর্যের অভ্যন্তরে যে গ্রহ নামক, পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করি, এইটার নাম হলো বিশ্ব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহুল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন ওয়া মিনাল আরদি মিসলাহুন্না। আল্লাহ ইজ হি who created 7 sky and the earth also in equal number. আল্লাহ হলেন তিনি যিনি 7টা আসমান সৃষ্টি করেছেন, আবার সমান সংখ্যক 7টা জমিনও সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাথার উপরে আসমান কয়টা? 7টা। জোরে বলেন, মাথার উপরে আসমান কয়টা? 7টা। আপনারা যেই জমিনে বসে আছেন, এই জমিনের নিচে জমিন আবার সমান সংখ্যক 7টা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা উপরের স্তরে বসে আছেন, এটার নাম হলো এয়ার স্টোন, বায়ুমণ্ডলীয় স্তর। এটার নিচে আরেকটা স্তর আছে, সেইটার নাম হলো স্যান্ড স্টোন, বালুকা স্তর। সেটার নিচে আরেকটা স্তর আছে, ওটার নাম হলো ক্লাই স্টোন, কর্দম প্রস্তর। ওটার নিচে আরেকটা স্তর আছে, ওটার নাম হলো লাইম স্টোন, চূর্ণ প্রস্তর। ওইটার নিচে আরেকটা স্টোন আছে, আরেকটা স্তর আছে মাটির, জমিনের, সেটার নাম হলো স্ল্যাট স্টোন, স্ল্যাট শিলান্তর। ওটার নিচে আরেকটা স্তর আছে, সেটার নাম হলো মাইকা স্টোন, মাইকা স্তর। একেবারে সর্বশেষ জমিনের আরেকটা স্তর আছে, সেটার নাম হচ্ছে খোল স্টোন, পাথরীয় কয়লা স্তর। এই 7টা জমিন আল্লাহ তাআলা আমাদের পায়ের নিচে, মাটির নিচে সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এখন আসুন আমার প্রিয় বন্ধুরা, প্রথম জমিনের স্তরের খালেক হলেন আল্লাহ, প্রথম জমিনের স্তরের রহমত হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। দ্বিতীয় স্তরের খালেক হলেন আল্লাহ, দ্বিতীয় স্তরের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তৃতীয় স্তরের খালেক আল্লাহ, তৃতীয় স্তরের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চতুর্থ স্তরের খালেক আল্লাহ, চতুর্থ স্তরের রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ষষ্ঠ স্তরের খালেক আল্লাহ, পঞ্চম স্তরের খালেক আল্লাহ,
পঞ্চম স্তরের রহমত হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ষষ্ঠ স্তরের খালেক আল্লাহ, ষষ্ঠ স্তরের রহমত হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। সপ্তম স্তরের খালেক যেমন করে আল্লাহ, সপ্তম স্তরের রহমত হলেন আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আল্লাহ বলেন 7টা আসমানের 7টা জমিনের খালেক আমি আল্লাহ, 7টা জমিনের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আমরা সূর্যের অভ্যন্তরে যেই পৃথিবী নামক গ্রহে বসবাস করি, এটার নাম হলো পৃথিবী। আর এর বাহিরে সূর্যের অভ্যন্তরে আরো 10টা গ্রহ বা পৃথিবী আছে। আল্লাহ তাআলা সূরা ইউসুফে বলেন, ইয ক্বালা ইউসুফু লিয়াবিহি ইয়া বাতি ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লিসাজিদিন। আল্লাহ বলেন, ও beloved prophet, you remember that when the son of when Isa told his father, oh my father, I have seen in my dream 11 stars and the sun and the moon to prostrate me. আমার আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ তার বাবাকে বলেছিল, বাবা, আমি রাতের বেলায় স্বপ্নে দেখেছি 11টা তারকা, চাঁদ এবং সূর্য আমি ইউসুফকে সেজদা করতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই 11টা তারকা, বিজ্ঞানের ভাষায় বিজ্ঞানীরা বলেন, এই যে 11টা তারকা ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল, আর চাঁদ এবং সূর্য ইউসুফ আলাইহিস সালামকে সেজদা করেছিল, এগুলো 11টা তারকা নয়, সূর্যের অভ্যন্তরে এগুলো 11টা গ্রহ, যেগুলো আমরা বিজ্ঞানে পড়েছি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লাটো, প্ল্যানেট, ভলকানো এক্স। এই যে 11টা গ্রহ বা সূর্যের অভ্যন্তরে, এগুলো সূর্য নিয়ন্ত্রণ করে। এই সবগুলোকে নিয়ে সূর্যের একটা পরিবার। এখন এই যে বুধ, বুধের খালেক আল্লাহ, বুধের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুক্রের খালেক আল্লাহ, শুক্রের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। বৃহস্পতির খালেক আল্লাহ, বৃহস্পতির রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মঙ্গলের খালেক আল্লাহ, মঙ্গলের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শনির খালেক আল্লাহ, শনির রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই যে 50,95,95,53,53,000 বর্গ কিলোমিটারের এই পৃথিবী, যেই পৃথিবীতে আমরা বসবাস করি, গোটা 50,95,53,53,000 বর্গ কিলোমিটার, অর্থাৎ এই পৃথিবী নামক গোটা পৃথিবীর গোটা গ্রহের খালেক যেমন করে আমার আল্লাহ, তেমন করে গোটা পৃথিবী নামক গ্রহের রহমত হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। শুক্রের খালেক আল্লাহ, শুক্রের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইউরেনাসের খালেক আল্লাহ, ইউরেনাসের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। নেপচুনের খালেক আল্লাহ, নেপচুনের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। প্ল্যানেটের খালেক আল্লাহ, প্ল্যানেটের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যতগুলো সৃষ্টি আল্লাহর এই সৃষ্টি জগতে, যতগুলো দুনিয়া, যতগুলো গ্রহ আল্লাহ সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির খালেক যেমন করে আল্লাহ, সমস্ত সৃষ্টির রহমত, দুনিয়ার রহমত আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। তাকবীর, রিসালা, আহলে সুন্নাত ওয়াল জামাত, হযরত মাওলানা মনির হোসেন সাহেব। এই যে আমাদের আকাশে চাঁদ, চাঁদের দূরত্ব পৃথিবী থেকে 2,39,000 মাইল, তার উপরে সূর্য, সূর্যের দূরত্ব পৃথিবী থেকে 9,30,00,000 মাইল। আমাদের এই পৃথিবী নামক গ্রহ যেখানে আমরা বসবাস করি, এই পৃথিবী থেকে সূর্য 1200 গুণ বড়। ওই চাঁদের রহমত যেমন করে আমাদের নবী, সূর্যের রহমত আমাদের নবী। সূর্যের বয়স 500 কোটি বছর। আধুনিক বিজ্ঞান বলে যে সূর্য 350 কোটি বছর পরে সূর্যের অভ্যন্তরে আর নূর থাকবার কথা না। এটার কিছু ব্যাখ্যা আছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে আমি ব্যাখ্যা দিচ্ছি না। কিন্তু ওই সূর্যের অভ্যন্তরের নূর এখনো শেষ হয় নাই কেন? আধুনিক বিজ্ঞান বলে, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা সূর্যকে যেমন ওয়াজআলাল কামারা ফিহিন্না নূরা ওয়াজআলাশ শামসা সিরাজা, আল্লাহ ইজ হি হু ক্রিয়েটেড ইন দ্য স্কাই এ ব্রাইটেনিং সান এন্ড এ গ্লিটারিং মুন। আল্লাহ হলেন তিনি যিনি আকাশে একটা আলো গ্রহণকারী প্রদীপ চাঁদ সৃষ্টি করেছেন, আরেকটা নূর গ্রহণকারী প্রদীপ সূর্য সৃষ্টি করেছেন। আবার কোরআনুল কারিমে মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সূরা হাজাবের 46 নম্বর আয়াতে কারিমায় বলেছেন, ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, ও বিলা প্রফেট, ইউ উইল কল দ্য পিপল টু আল্লাহ এন্ড ইউ আর এ ব্রাইটেনিং সান। আল্লাহ মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, হে আমার প্রিয় নবী, আপনি মানুষদেরকে আমি আল্লাহর দিকে ডাকবেন, আর আকাশে তো একটা সূর্য আছে, আমি আপনাকে বলছি ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনিরা, আকাশের সূর্যের মতো কোরআনুল কারিমে আমি আল্লাহ আপনাকেও সূর্য বলেই ঘোষণা দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা আমাদের নবীকে সূর্য বলেছেন, সূর্যের মতো বলেন নাই। যেমন করে কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ও বিলা প্রফেট, ইউ টোল্ড দ্যাট মাই খাবার অ্যাজ লাইক অ্যাজ ইউ। হে আমার প্রিয় নবী, আপনি মানুষদেরকে লক্ষ্য করে বলেন, হে মানুষেরা জেনে নাও, আমার বাশার, আমার সূরত তোমাদের মতো। আমাদের নবীজিকে, নবীজির সূরত আমাদের মতো বলেছেন, কিন্তু কোরআনুল কারিমে আল্লাহ তাআলা নবীজিকে সূর্যের মতো বলে নাই, বরং কোরআনুল কারিমে আল্লাহ নবীজিকে সূর্য বলেই ঘোষণা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। একটা উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে সেটা বুঝাই দেই। কোরআনুল কারীম সূর্য, সেখান থেকে আমরা নূর পাই। এই যে আমাদের যে সমস্ত এলাকাগুলোতে বিদ্যুৎ নাই, সৌর বিদ্যুৎ, এই সৌর বিদ্যুৎ দিনের বেলায় সূর্যের কাছ থেকে নূর গ্রহণ করে, রাতের বেলায় আপনাকে নূর বিতরণ করে। অর্থাৎ সূর্য যে সেরাজ, কোরআনুল কারীমে আল্লাহ সূর্যকে সেরাজ বলেছেন। সেরাজ শব্দের অর্থ নূর বিতরণকারী। এই জন্য আমাদের সৌর বিদ্যুৎ নূর গ্রহণ করতে পারে সূর্যের কাছ থেকে। আর আমাদের নবীকেও আল্লাহ নূর বিতরণকারী প্রদীপ বলে কোরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন। তার কারণ হচ্ছে আমাদের নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি জগতের শুরুতেই নূর থেকে সৃষ্টি করেছেন, আর গোটা সৃষ্টি জগৎ আমাদের নবীর নূর থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। তাইলে সূর্যের অভ্যন্তরের নূর কেন শেষ হয় না? কারণ সূর্যের জন্য রহমত হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের নবী পাকের নূরে আকাশের সূর্য সৃষ্টি। এই জন্য 500 কোটি বছর সূর্য লাগাতার ভাবে নূর বিতরণ করার পরেও সূর্যের অভ্যন্তরের নূর শেষ হয় না। সূর্যের জন্য আমাদের নবী রহমত। এরপরে ধরেন প্রথম আসমান, প্রথম আসমানের খালেক আল্লাহ, প্রথম আসমানের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। দ্বিতীয় আসমানের খালেক আল্লাহ, দ্বিতীয় আসমানের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তৃতীয় আসমানের খালেক আল্লাহ, তৃতীয় আসমানের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম সব আসমানগুলোর খালেক যেমন করে আমাদের আল্লাহ, সমস্ত সপ্তম আসমানের রহমত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার যে সংক্ষিপ্ত সময়, এই সংক্ষিপ্ত সময়ের ভিতরে রসুল পাকের শান বলে, শানে রাসালাত বলে শেষ করা যাবে না। এরপরে ধরেন সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার খালেক আল্লাহ, সিদরাতুল মুনতাহার রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জান্নাতের খালেক আল্লাহ, জান্নাতের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জাহান্নামের খালেক আল্লাহ, জাহান্নামের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জিবরাইল আলাইহিস সালামের খালেক আল্লাহ, জিবরাইলের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। ইসরাফিল আলাইহিস সালামের খালেক আল্লাহ, ইসরাফিলের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মিকাইল আলাইহিস সালামের খালেক আল্লাহ, মিকাইল আলাইহিস সালামের রহমত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মালাকুল মউতের খালেক আল্লাহ, মালাকুল মউতের রহমত আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا। সিদরাতুল মুনতাহার উপরে যেখানে জিবরাইল আলাইহিস সালাম থাকেন, আমার নবী একদিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল তুমি কি তোমার রবকে দেখছো? এই কথা শুনে জিবরাইল আলাইহিস সালামের ভিতরে কম্পন শুরু হয়ে গেল।
তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি আমার রবকে দেখি নাই, কারণ আমি যেখানে অবস্থান করি আমার সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত 70,000 নূরের পর্দা। এই 70,000 নূরের পর্দা থেকে একটা পর্দার যদি আমি যার্রা পরিমাণ অতিক্রম করি, আল্লাহর কুদরতের নূরের তাজাল্লিতে আমি জিবরাইল শেষ হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সিদরাতুল মুনতাহার উপরে, আমার সময় যেহেতু সংক্ষিপ্ত এই জন্য দ্রুত কথাগুলো বলছি, আমি বুঝছি আপনারা বুঝতে কষ্ট হচ্ছে। 70,000 যে নূরের পর্দাগুলো আছে, 70,000 নূরের পর্দার খালেক আল্লাহ, 70,000 নূরের পর্দার রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর যে আরশে আজিম, সেই আরশে আজিমের খালেক যেমন করে আল্লাহ, সেই আরশে আজিমের রহমতও আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যারা বলেন সুবহানাল্লাহ। এই যে আমাদের 4টা মাযহাব, হানাফি, শাফিঈ, হাম্বলি, মালিকি, 4 মাযহাবের উলামায়ে কেরামের মত একটাই যে আমাদের প্রিয় নবী মদিনাতুল মুনাওয়ারায় যেই রওজা মুবারকে শুয়ে আছেন, এই রওজা মুবারকের মাটি রাসূল পাকের দেহ মুবারকের সাথে যে অংশটুকুন লেগে আছে, এই অংশটুকুনের মাটি আল্লাহর ওই আরশে আজিমের চাইতে দামি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশে আজিমের চাইতে দামি কোনটা? প্রিয় নবী পাকের দেহ মুবারকের সাথে লেগে থাকা রওজা মুবারকের মাটি। তো নবী পাকের দেহ মুবারকের সাথে লেগে থাকা রওজা মুবারকের মাটি যদি আল্লাহর আরশে আজিমের চাইতে দামি হয়, সেই নবী পাকের শান বলে দুনিয়ার কোন বক্তা শেষ করতে পারবে না। যারা বলেন সুবহানাল্লাহ। কি বলেন, শেষ করতে পারবে? আমি আপনাদেরকে যেটা পয়েন্ট আউট করতে বলবো, আমাদের নবীজিকে আমরা যারা যে সমস্ত বক্তা ভাইয়েরা বিশ্ব নবী বলেন, বিশ্বনবী বলতে তো ধরেন সূর্যের অভ্যন্তরে প্রথম আসমানের নিচে জমিনের উপরে যা আছে এটা হলো একটা বিশ্ব। কিন্তু প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ওইটা বিশ্বের মধ্যে পড়ে না, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান বিশ্বের মধ্যে পড়ে না, তৃতীয় থেকে চতুর্থ বিশ্বের মধ্যে পড়ে না, চতুর্থ থেকে পঞ্চম, এরকম করে ষষ্ঠ পর্যন্ত বিশ্বের মধ্যে পড়ে না। জান্নাতও বিশ্বের মধ্যে নাই, জাহান্নামও বিশ্বের মধ্যে নাই। হযরতে জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল আল্লাহর রহমতের ফেরেশতারা বিশ্বের মধ্যে নাই। যেই জমিনে আপনি বসে আছেন, জমিনের নিচে যে আরো 6টা জমিন আছে, যেগুলো আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছি, ওই জমিনও এই বিশ্বের ভিতরে নাই। সুতরাং আমাদের প্রিয় নবীকে বিশ্ব নবী বললে নবী পাকের যথাযথ মর্যাদা হয় না। আমাদের নবীকে বিশ্ব নবী বলা, এই যে এটা হলো আমাদের নবী পাকের রেসালতের শানে রেসালতের খেলাফ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজিকে বিশ্ব নবী বলা এটা রেসালতের খেলাফ, শানে রেসালতের খেলাফ। আমার যেহেতু সময় সংক্ষিপ্ত, আয়াতে কারিমা যেহেতু আরেকটা পড়েছি, সময় আরো 6 মিনিট আছে আমার হাতে, রাহমাতাল লিল আলামিনের আমি আলোচনা এখানে সংক্ষিপ্ত করলাম। আল্লাহ বলেন, ও বিলা প্রফেট, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া রাফা'না লাকা যিকরাক, আই হ্যাভ উইথহোল্ড ইউর রিমেম্বারেন্স। আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আমি আল্লাহ নিজেই আপনার জিকির, আপনার স্মরণ উপরে তুলে নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী পাকের জিকির, নবী পাকের স্মরণ, নবী পাকের ইজ্জত, নবী পাকের শান, নবী পাকের মান, নবী পাকের মর্যাদা, এইটা উপরে তুলেছেন কে? জোরে বলেন না, উপরে তুলেছেন কে? আল্লাহ। আল্লাহ এই কথা বলেন নাই, দুনিয়ার কোন বক্তাকে আমি দায়িত্ব দেই নাই আপনার জিকির উপরে তোলার জন্য, দুনিয়ার কোন মুফাসসিরকে দায়িত্ব দেই নাই আপনার জিকির উপরে তোলার জন্য, দুনিয়ার কোন ইমামকে দায়িত্ব দেই নাই আপনার জিকির উপরে তোলার জন্য, দুনিয়ার কোন খতিবকে দায়িত্ব দেই নাই আপনার জিকির উপরে তোলার জন্য, দুনিয়ার কোন মুফাসসিরকে দায়িত্ব দেই নাই আপনার জিকির উপরে তোলার জন্য। দুনিয়াবাসী আমার বান্দারা আপনার জিকির করুক না করুক তাতে কিছু আসে যায় না। হে আমার প্রিয় নবী, যদিও আমি আল্লাহ আপনার খালেক আর আপনি নবী আমার মাখলুক, আমি আল্লাহ খালেক হয়ে নিজেই আপনার জিকিরকে উপরে তুলে নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
এবার আসেন আল্লাহ তাআলা আমাদের নবী পাকের জিকিরকে কোথায় কোথায় তুলে দিয়েছেন। আল্লাহ বলেন সূরা সফের 1 নম্বর আয়াতে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, all whatever in the heavens and all whatever in the sky, everything is praising for Allah. আল্লাহ বলেন এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহর প্রশংসা করে, আর আসমানের উপরে যা কিছু আছে ওই আসমানের উপরের আসমানের অধিবাসীরাও সবাই আমি আল্লাহর প্রশংসা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। জমিনের মাটি আল্লাহর প্রশংসা করে, জমিনের ধুলিকণা আল্লাহর প্রশংসা করে, জমিনের গাছ আল্লাহর প্রশংসা করে, জমিনের মাছ আল্লাহর প্রশংসা করে, পাহাড়ের পর্বতের তরুলতা আল্লাহর প্রশংসা করে, সমুদ্রের নিচের শামুক ঝিনুক ওগুলো আল্লাহর প্রশংসা করে, আসমানের ফেরেশতারা আল্লাহর প্রশংসা করে। আমার আল্লাহ যখন আমার নবী পাকের উপরে এই আয়াতে কারিমা নাজিল করলেন, ওরা ফানা লাকা যিকরাক, ও beloved prophet, I have withheld your remembrance. জিবরাইল আলাইহিস সালাম এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা বলেছেন আপনার জিকিরকে আল্লাহ নিজেই উপরে তুলছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই কাইফা রাফাতু যিকরাকা, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনার জিকির আল্লাহ তাআলা উপরে তুলে ধরেছেন? আমার নবী জবাব দিলেন, আল্লাহু আ'লাম, আল্লাহ নোজ বেটার দেন মি, আল্লাহই ভালো জানেন কি করে তিনি আমার জিকিরকে উপরে তুলেছেন। জিবরাইল আলাইহিস সালাম এবার আমার আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আপনি বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনি আপনার নবীর জিকিরকে উপরে তোলেন। আমি এই প্রশ্ন আপনার বন্ধুকে করেছিলাম, আর আপনার বন্ধু জবাব দিয়েছেন যে আপনি ভালো জানেন। আমি আপনার কাছে জানতে চাই কিভাবে আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকিরকে আপনি তুলে ধরেছেন। আল্লাহ জবাব দিলেন, ইযা যুকিরতা যুকিরতু মাই, হে জিবরাইল জেনে নাও যেখানেই আমি আল্লাহর জিকির হয় সেখানেই আমি আল্লাহ আমার নবীর জিকিরকে রেখে আমি আমার নবী পাকের জিকিরকে উপরে তুলে ধরেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমি আল্লাহর জিকির সেখানেই আমার নবীর জিকির। সুতরাং জমিনের ধুলিকণা যদি আল্লাহর জিকির করে, ধুলিকণা নবীরও জিকির করে, গাছপালা যদি আল্লাহর জিকির করে, গাছপালা নবীরও জিকির করে, সমুদ্রের মাছ যদি আল্লাহর জিকির করে, সমুদ্রের মাছ নবীরও জিকির করে। যেহেতু আল্লাহ বলেছেন যেখানেই আল্লাহর জিকির, সেহেতু আল্লাহর জিকিরের সাথে নবীর জিকিরকে আল্লাহ নিজেই বুলন্দ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা